আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা। এবং আমি দীর্ঘদিন পর আজকে মুক্ত আকাশে বের হয়েছি। অনেকেই জানেন যে আমার জীবনে একটা কালবৈশাখী ঝড় বয়ে গেছে আমি মনে করি, কারণ এখন বৈশাখ মাস। ঝড়ের মধ্যে যেমন মানুষ প্রচণ্ড আকারে বিপদগ্রস্ত থাকে, ঠিক আমি ওরকমই ছিলাম। গত এপ্রিলের 29 তারিখ থেকে আজ অবধি পর্যন্ত, দ্যাট মিনস মার্চের 18 তারিখ, দীর্ঘ 10 মাস 22 দিন আমার জীবনে ঝড় বয়ে গেছে। এই ঝড়টা বয়ে যাওয়াতে কিন্তু খারাপ হয়নি, কারণ আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি এবং নিজেকে পরিবর্তন করেছি। কারণ হতে পারে আল্লাহ পাক আমাকে এই শিক্ষা দেওয়ার জন্য সেখানে পাঠিয়েছিলেন। আমি নিজেকে পরিবর্তন করতে পেরে খুবই আনন্দিত, একটা মাত্র কারণেই, দিন শেষে আমি মুসলিম, আমি ইসলামকে বিশ্বাস করি। মুসলমান হিসাবে আমি মুসলমানের জায়গা থেকে আমি আমার আল্লাহকে যেমন বিশ্বাস করি এবং তার সেই কলমাকেও বিশ্বাস করি। আমাকে দীর্ঘ 10 মাস 22 দিন আমি নষ্ট করিনি। আমি ঠিক সেখানে গিয়ে আল কোরআনের আলোতে আমি আলোকিত হয়েছি এবং 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে অন্যান্য সকল নামাজ আদায় করার তৌফিক হয়েছে। এবং আমাকে সেখানে গিয়ে অনেকেই ভেবেছিল যে আমি বোধহয় আমি লস করে আসবো, কিন্তু আমি লস করার মতো মানুষ নই। আল্লাহ পাকের তরফ থেকে আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সেখান থেকে কোরআন নিয়ে এসেছি। কোরআন শিক্ষাটা আমি আগে পড়তে পারতাম না, সেটা ওখানে গিয়েই আমি গ্রহণ করেছি। নামাজ নিয়ে এসেছি। 5 ওয়াক্ত নামাজ পড়া হতো না, নামাজ পড়তাম কিন্তু 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়া হতো না। এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং ইসলামের জায়গায় চলার চেষ্টা করি, এবং সেটাই হওয়া উচিত। আমি মনে করি অনেকে এই পরিবর্তন দেখে ভাববে যে হ্যাঁ, সিদ্দিকুর রহমানের অনেক শিক্ষা হয়েছে ওখানে গিয়ে। আমি সেখানে যে আমার জায়গা, যে জায়গাটা আপনারা আমাকে যেভাবে চিনেন, সেই জায়গাটাকেও ফিল করেছি। এখানে গিয়ে কিছু মানুষের বিষয় আমি খেয়াল করেছি যে 30 থেকে 35% লোক আছে যারা কিনা ওখানে রয়েছে, তাদের কোনো দোষ নেই। আমি এই মানুষগুলোর জন্য আমি সিরজায় গিয়ে দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ওখান থেকে মুক্তি দিক এবং তারা সঠিক পথে চলে আসুক। শুধু তারা নয়, আমাদের দেশের বর্তমানে যারা আছেন, যারা সত্যিকার অর্থেই আল্লাহকে বিশ্বাস করেন, ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন, আসুন না 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন, প্রতিদিন কোরআন শিক্ষায় আমরা মনোযোগী হই। দিন শেষে কিন্তু আমাদের ঠিকানা ওই উপরে, ওই জায়গাটাই যেতে হবে। অতএব আমি মনে করি যে আপনি যদি সত্যিকার অর্থে রাসূলের প্রেমে পড়েন, আল্লাহ পাকের জায়গা থেকে চিন্তা করেন, তাহলে অবশ্যই আমাদের নামাজ ছাড়া যাবে না এবং কোরআন তালাওয়াত করতে হবে। তাহলেই আপনি সত্যিকার অর্থে সুন্দর জীবনযাপন করতে পারবেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাইবো যে আল্লাহ পাক আমাকে যেহেতু ওখান থেকে হেদায়েত দান করে আমাকে নিয়ে এসেছে, সেই জায়গা থেকে যেন আমি সেটা পালন করতে পারি এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কখনো অন্যায়ের পক্ষে কাজ করিনি, ন্যায়ের পক্ষে কাজ করি। ন্যায়ের পক্ষে কাজ যেন করতে পারি। জীবনের যে টার্গেট লাইনগুলো আছে সেগুলো জায়গা থেকে যেন আল্লাহ পাক আমাকে টার্গেট লাইনে পৌঁছায় এবং জীবনের যে স্বপ্নগুলো দেখেছি, ভালো স্বপ্ন, যেগুলো সত্যিকার অর্থে আমার জন্য নয়, আমার দেশের মানুষের জন্য, আমার এই সার্বভৌমত্বের জন্য স্বপ্ন দেখেছি, সে স্বপ্নগুলো পূরণ হোক এবং আল্লাহ পাক যেন সবসময় আমাকে সহি সালামতে রাখে। এবং যারা আমি যাদের জন্য শিক্ষালয়ে গিয়েছিলাম, আমি সেটাকে শিক্ষালয় বলি, তাদের জন্য আমি সিজদায় পড়ে দোয়া করি যে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে ক্ষমা করুন। কারণ ক্ষমা না করলে তারা যেন আর এরকম কর্ম কারোর সাথে না করে, সেই জায়গাটা আমি চাই এবং চাইবো। শুধু তাদের নয়, তাদের মতো যে ভাইরা আজকে রাস্তায় নেমে এসে এই ধরনের অপকর্ম করছেন, তাদেরকে বলতে চাই যে দিন শেষে আপনাকেও কিন্তু ওই রাস্তা দিয়ে হাঁটতে হবে। আসুন না আমরা শান্তির পথে হাঁটি। অশান্তি করে কোনো লাভ নেই। আপনি অশান্তি করবেন, কালকে আবার আপনার উপর অশান্তি হবে। অশান্তিতে যদি দেশ ভরে যায়, তাহলে আমরা কখনো সুন্দর একটা বাংলাদেশ পাবো না।
আমরা সুন্দর নির্মল বাংলাদেশ যদি চাই এবং এই সার্বভৌমত্ব যদি সত্যিকার অর্থে আমরা বুকের ভিতর ধারণ করি, তাহলে আমি মনে করি শান্তির পথে আসতে হবে। আর অশান্তি কখনোই আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না। আমি মনে করি যোগ্য মানুষকে সম্মান করা, সম্মানিত মানুষগুলোকে সম্মান করা, দেশের ভূখণ্ডকে বুকের ভিতর ধারণ করে এই ভূখণ্ডকে নিয়ে ভাবা, এই দেশের মানুষগুলোকে নিয়ে ভাবা। দিন শেষে আমরা দেশেই থাকব, দেশের ভিতরেই আমরা দেশ নিয়ে চিন্তা করব এবং সুচিন্তার মাধ্যমেই দেশ যাতে পরিচালিত হয় সেটাই সবসময় আমি চাইব। এবং সর্বোপরি কথা একটা, দিন শেষে আপনাকে মৃত্যুবরণ করতে হবে এবং আপনার খাটিয়াটা ধরার জন্য 4 জন মানুষ লাগবে। আপনি সেই 4 জন মানুষের চিন্তা করেন যাতে আল্লাহ পাক আপনার জন্য প্রপার 4টা মানুষ দেয়, যে মানুষগুলো আপনার খাটিয়াটা ধরবে। এবং আপনাকে খাটিয়া থেকে নামানোর পর সত্যিকার অর্থে আপনি যে জীবন গ্রহণ করবেন সেই জীবনের পথে চলার চেষ্টা করুন। আমি মনে করি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আমি সবার কাছে সর্বোপরি আবারও দোয়া চাইব, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, হেদায়েত করুন, আমিন।